সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রামে একটি সাধারণ করে গিয়ে উঠে। তো আজকে আমরা যাচ্ছি ফ্যামিলি পিকনিকে। তো সকালবেলা উঠেই তো এই যে স্নান টান করে রান্নাঘরে আসলাম। এসে রান্না কমপ্লিট করলাম, রুটি করলাম, আর মাকে বললাম একটু পূজাটা দিয়ে দিতে, কারণ পূজা দিয়ে ঢুকলে আবার একটু দেরি হয়ে যাবে, কারণ মানে দিদি ওরা খেয়ে যাবে। তো আমরা যাব দুই ভাগে, মানে ঠাকুরজামাই ঠাকুরজি দিদি বুম্বা ওরা মা ওদের একটা গাড়িতে ওরা চলে যাবে, আর পরে যেহেতু পুচকু ছোট, ওকে খাওয়ানো দাওয়ানোর ব্যাপার আছে, তারপরে বাড়িতে কাজকর্ম কিছু বাকি আছে, তো যার জন্য মানে আমরা পরে যাব। তো ওরা বেরিয়েছে মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে। তো সকালে রান্না কী করেছে বলো তো? ডাল করেছি, ওদিকে বাঁধাকপির একটা সবজি করলাম আলু দিয়ে মটরশুঁটি দিয়ে, আর বেগুন ভাজা করেছে। আর এদিকে রুটি তো আমাদের রোজই হয়, রুটি করতেই হয়, কারণ বাবা খেয়ে যাবে, বাবার জন্য রান্না করে যেতে হবে। বাবা তো যাবে না পিকনিকে, আর আমাদের যায়ও না, অনেক বছর হয়ে গেল আমাদের সাথে পিকনিকে যায় না বাবা। তো বাবার জন্য খাওয়া তো করে যেতেই হবে, কারণ আমাদের আস্তে আস্তে বেশ সন্ধ্যা হয়ে যাবে। তো এখানে বাবার জন্য জল, মানে নিচে জল, এখানে কিন্তু জল আছে, জল উপরে ভাত সব কিছু, দেখো সব কিছু রেডি করেছি। এই যে এখানে সব সবজিগুলো আছে, নিচে ভাত, ওখানে বাঁধাকপি, বেগুন ভাজা, ডিম সেদ্ধ, এগুলো সব রেডি করে মানে এভাবে গরম করে রেখে দেবো টেবিলের মধ্যে। তাহলে কি হবে, মানে ভিতরে গরম জলের যে ভাতটা আছে সেটাতে ভাতগুলো গরম থাকবে। কারণ বাবার খেতে তো এখন লেট আছে, মোটামুটি এখন 11:30 বাজে, খেতে খেতে 2টা 2:30টা। তো ততক্ষণে ভাত তরকারি সব ঠান্ডাই হয়ে যাবে অল্প করে। আর বাকি যে ভাতগুলো আছে মোটামুটি দিদি বুম্বা ওরা ভাত খেয়ে গেলো, মা রুটি খেয়ে গেল, আর আমরা একটু করে ভাত খেয়ে নিয়েছি, কারণ যেতে যেতে লেট হয়ে যাবে, তারপর টিফিন করা, আর যেহেতু দুই ভাগে যাব, তারপর তাড়াহুড়ো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো যার জন্য, আর তোমার দাদাভাই একটু কাজও ছিল, একটু বেরিয়েছে। আর সকালবেলা দেখো এত তাড়াহুড়ো, মানে চুল আসেনি, শুধু কোনোভাবে একটু সিঁদুরটা দিয়েছি, আর কিচ্ছু করিনি। এখন এদের কাপড় চোপড় বের করবো, তারপরে রেডি হয়ে তারপর যাব। এই যে দেখো আমি কিভাবে রেখেছি, এই যে এখানে এই যে ভাত ভাজা সবজি, আর ডিমটা দেখো কীরকম হয়ে গেছে। ডিমটা ওই যে ঠাকুরজি সেদ্ধ করে নিয়ে আসে, ওখান থেকেই দিলাম। তো এই সবজি তরকারি ভাতই হয়ে যাবে। বাবার এখানে মোটামুটি এই যে বড় বাটিতে অনেকটা ভাত রেখেছি, তো এতটা তো খায় না বাবা, তবুও রাখলাম। আর এখানে যে গরম জল এখানে দিচ্ছি, এখানে পুরোটা জল, এখানে ভাত। তো এই ভাপের মাধ্যমে সব গরমে কিন্তু ভাত তরকারি সব গরমে থাকবে। তো আপাতত এখানেই থাকবে, একটু ঠান্ডা হবে তখন আমি টেবিলে শিফট করে দেবো, নাহলে টেবিলটা বা পুড়ে যাবে। আর এখানে রয়েছে আমাদের সবজি, এই যে এখানে ডাল, এখানে সবজি, হ্যাঁ এখানে এখানে এই সবজিটা আছে। তো এগুলো তোমাদের দাদাভাই ডুগু ওরা খেতে বাকি আছে, ওরা খাবে, খাওয়ার পর সবগুলো গুছিয়ে রেখে যাব। আর এই দেখো আমাদের রুটি না হলেই হয় না, রুটি তো করতেই হবে আমাদের, কারণ বুঝেই রুটি খাওয়ার একটা অভ্যাস আছে। তো যাই হোক, আর কালকে দেখো পিঠে ভেজেছিলাম, সেই পিঠে কিন্তু এখনও এখানেই রয়েছে, কাগজ দিয়ে রেখেছি, তো কাগজটা সরাতে হবে, কারণ কাগজের মধ্যে কালিগুলো আছে, ওগুলো ক্ষতি করে প্রচণ্ড। তো এই যে রান্নাঘর সম্পূর্ণ বন্ধ করে বেরিয়ে গেলাম, বাবাকে পরেই জল দিব। এই ক্রিমটা নেওয়া হয়নি, পুচকুর ক্রিমটা, ওটা নিতে হবে। ঘর দরের যা অবস্থা, আমি সকাল থেকে কিছুই তো করতে পারিনি, মানে এমন অবস্থা। দেখো কাপড় চোপড় সব লোটপাট করা আছে। আমাদের ঘরটা দিচ্ছ না দিদি? আর দিকে আমি আটকে রেখেছি, সব কাজ কমপ্লিট। আমাদের ঘরটা আমি বিছানা গুছাতে পারিনি বলে দাঁড় করে রেখেছি, যে আগে বিছানা গুছাই, তারপর ঘরগুলো মুছবা, মানে আমাদের ঘরটা মুছবা। বাকি ঘরগুলো কিন্তু মোছা হয়ে গেছে সেই অনেকক্ষণই। এই একটা ঘরের জন্য দিদির একটা কাজ বারবার করতে হচ্ছে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো ওরা তো প্রায় পৌঁছে গেছে অনেকক্ষণ আগেই। আর দেখো কিট্টুর ঘুম পাচ্ছে, চোখ পুরো সরু সরু হয়ে গেছে, আর রোদের তাপটাও পড়ছে চোখের মধ্যে। তো ঘুম পাচ্ছে কিনা সেটা আমি বুঝতে পারছি না ঠিক, কিন্তু তবে ঘুমিয়ে পড়বে এটা শিওর, কারণ আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছে। আর ওই যে ডুগু পিছনে বসে আছে। তো যেখানেই যাই না কেন, আমি সামনে থাকি পুচকুকে নিয়ে, আর ডুগু পিছনে থাকে। কারণ কেন জানো? কারণটা হচ্ছে মানে সামনে সিট বেল্টটা থাকে, তো আমাকে সিট বেল্টটা দিয়ে আমাকে কভার করে নিই, আর পুচকুকে আমি চেপে ধরে থাকি। আর না হয়তো পিছন পাশে কি হয়, যদি পিছনে বসি তখন পিছনে সিট বেল্টটা আমাদের কভার দিয়ে ঢাকা আছে, যার জন্য আমি বুঝতে পারি না, এই জন্য ডুগুকে আমরা পিছনেই দিই। আর বাইরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে, পাহাড় একদম কাছে। তো আমরা এখনও পাহাড়ের মোটামুটি কিছুটা উপরে উঠেছি, খুব একটা উপরে উঠিনি। তো প্রথমে যাওয়ার কথা ছিল দুধিয়াতে, তো পরে ওরা ফোন করে বললো দুধিয়াতে জায়গা পায়নি, যার জন্য আপার দুধিয়াতে গেছে। তো আমরা এখন আপার দুধিয়াতে যাব।
ওখানে পৌঁছে শুনলাম যে ওরা ওখানেও নেই, পরে আবার রিটার্ন করে আমাদের এখানে আসতে হলো, মানে দিদিয়া আর আবার দিদিয়ার মাঝখানে কিছুটা এখানে আসতে হলো। তো অনেক খোঁজাখুঁজি পরেও ওদেরকে খুঁজে পাচ্ছি না। দেখো এখানে জায়গার কী অবস্থা, এত গাড়ি আর এত পিকনিকের মানে পিকনিক করতে এসেছে এত লোক, যে কোথায় আছে ঠিক বুঝতে পারি না। আর ফোন করলে তো কোনো কথাই নেই, কিছু শোনা যায় না। যাই হোক ঠাকুরজামাইকে ফোন করেছিলাম, ও এসে আমাদের লোকেশনটা দেখানোর জন্য অনেকটা হেঁটেই এসছে। তো আসার পর আমাদের জায়গাটা দিয়েছিল কোন জায়গাটা যেতে হবে। টাকা দাও, টাটা সুন্দর পাশে উঠে যেতে পারো। এখানে এসে দেখছি এত আওয়াজ যে আমাদের বক্স চালানোর কোনো প্রয়োজনই পড়েনি, মানে লোকের বক্স দিয়েই আমাদের গান শোনা হয়ে গেছে। তো আমরা তার জন্য আমাদের বক্সগুলো আর চালাইনি। আর তাছাড়া আমাদের খাওয়া দাওয়াটা একটু লেটেই হচ্ছে, কারণ দিদিরা ওরা এসেছিলো আগে, তো ওদের টিফিনটা শেষ হয়ে প্রায় রান্না বসেও দিয়েছে, অর্ধেক রান্না কমপ্লিটও হয়ে গেছে, শুধু ভাতটা বাকি আছে। তো সেটার জন্য মানে আমাদের ওয়েট করছিল, কারণ চালটা আমরা নিয়ে আসছিলাম। আমরা কিন্তু একদম নদীর উপরে বসেছি, মানে নদীটার জলগুলোর থেকে পাথর থেকে একদম উপর সাইডে, একদম কাছাকাছি। এখানে এসে তো আমাকে একদম ভুলেই গেছে, একবারও দাদার কাছে একবারও ঠাম্মার কাছে বসে আছে, আমাকে একদমই পাত্তা দিচ্ছে না, খাওয়াটাও নিজেই খাচ্ছিল। তো যাই হোক আমাদের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই বসে ওয়েট করছি যে কখন রান্না কমপ্লিট হবে আর কখন আমরা খাবো। এর ফাঁকেই বসে একটু আমার নিজের চেহারাটা একটু দেখে নিলাম কীরকম লাগছে, কারণ গাড়িতে এসে একদম চুল টুল সব উল্টো পাল্টা হয়ে গেছে, একটু ঠিক করে নিলাম, কারণ নিচে নেমে একটু ভিডিও করব। এই যে বন্ধুরা আমরা পাথরের দিকে এসেছি একটু বসে, মানে সিনারি দেখার জন্য। যে তোমাদের দাদা ভাই টুকু পুচকু ওরা বসে আছে, আর সবাই ওরা উপরে রান্না বান্না করছে। আমরা এসেছি ঘুরতে, দেখি পাথরের দিকে কিছু সিন শ্যুট করা যায় কিনা, একটু টুকটাক ভিডিও বা একটু ফটো টটো শ্যুট করবো এগুলোই। তারপর রান্না কমপ্লিট হয়ে গেছে, তারপর যাবো খেতে। তো সবাই দেখছে কীরকম রাত্রে কেমন যেন মনে হচ্ছে, এখানে ব্লগ করছে, দেখতে কেমন যেন লাগছে সবাইকে।